এই ল্যাংটা গাধার বাচ্চা গাধা, তোর ইন্দিরা গান্ধী একসময় বলছিল রাওয়ালপিন্ডি কি সারা পাকিস্তান দখল করে নি, রাওয়ালপিন্ডি বসে চা খাবো। শালার গাধার বাচ্চা গাধা। তোর ইন্দিরা গান্ধী বলেছিল, যার মধ্যে গিলু ছিল, ব্রেন ছিল। আর তোর এই গাঁজা খুঁড়িয়ে সরকার দিয়ে তুই আছিস বাংলাদেশ চা খাতি খাতি দখল করে নিবি। তোর বাবার নাম কি? এই বেটার শালা, তোর বাবার নামটা কি? তোদের মতো কিছু কিছু মানুষদের কারণে ভারতটা কত ভাগে বিভক্ত হবে, ক্ষমা ইয়ে নেই, কি হিসেব নেই। নির্বোধ, অজগর, শালা মানুষই না তুই একটা। আমি দেখলাম এই বয়সে, আমি তো বলতে বাধ্য হলাম, বাংলাদেশ চা খাতি খাতি ভারত দখল করে নিবি। এত পারিস তো এত দেরি করিস কে? এই কথা, তোদের মতো কারণে ভারতের অনেক অনেক কষ্ট আছে। গোবর তো মানে গোবর খাচ্ছিস, পায়খানা করার জায়গা নেই, রাস্তাঘাটে পায়খানা করিস, ওগুলো শুকোয় নিয়ে খাস, আর গোমূত্র খাস। তোদের ব্রেন ওখানেই। আর পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী ভয়ের তো কণ্ঠ তোদের। কি করার ক্ষমতা আছে তোদের? তোদের যা করার ক্ষমতা আছে ওটা আমরা পাকিস্তানের মানুষ পাকিস্তানের সময় জানি। আর শুভেন্দুর মা বলে পাকিস্তানি মানুষ, ও তো পাকিস্তানি মানুষ। ওর এত ফুটনি করতে আসে, এত ফুটনি আসে করতে। ভারত ভূমি, মাতৃভূমি, ভারতে ওর সব গরু খাওয়া বুদ্ধি, গরু খাও শুভেন্দু, কিন্তু বুদ্ধি নাই তোমার। কি কায়দা, এক কাপ চা খাতি খাতি বাংলাদেশ দখল করে নেবে। হুঁ, ওরে আমার রে। আসিস, তোর সাথে কথা থাকলো আমার। কাশি আর টেঙ্গি দে, কাশির মাথা বক্র দিচ্ছিস, আর যা সাজাচ্ছে বাংলাদেশে, তোর জন্ম চৈতন্যও দেইসনি, আর ও উচ্চারণও করবি না। বাংলাদেশের সকল কৃষক বন্ধু, আমরা ওদের কথা থুক দেই, ওদের মুখ ভরে আর কিছু বলার নেই। ওরা শুধু মানুষের মলমূত্র খাতি বোধ করি বাদ আছে কি না তা ওরাই জানে, আর সবই খায়। ওরা অনেক কিছুই বলবে, ওদের কথা আমরা ভাববো না, কারণ দুর্বল, দুর্বলের মতো থাকে। মিথ্যাবাদী, পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী ওরা। ওরা অনেক কিছু বলতে পারে, ওদের কথায় কান দিয়ে আমাদের লাভ নেই। পারলে এটা নিয়ে নে, আমরা একটু দেখি। এই তো হয়ে গেল। এত বড় একটা দেশ, একটা পুচকে দেশ, এক সাংবাদিক বলল এটা বাংলাদেশ একটা পুচকে দেশ। তোদের মুখ সামাল কর আগে, আগে মুখ সামাল কর, ভদ্র হয়ে কথা বলার চেষ্টা করিস। শালার সমস্ত বিয়াকুব মূর্খের মহারাজা, খালি সার্টিফিকেট থাকলেই সে শিক্ষা লাভ করে নাই। নিজেদের পরিবেশটা সুরক্ষিত কর, তারপর বাংলাদেশকে ভাবিস। দেশময় কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না, আমরা ওদেরকে বুঝিয়ে দেব, হাড়ে হাড় উপলব্ধি করাবো। ভাতের অভাবে এক সময় বর্ডার থেকে, এই দেশ তখন পাকিস্তান, ওরা ফ্যান কিনে নিয়েও খাইছে, ওরা সেই দেশ। এতটুকু বলা থাকলো, আবার সেদিন সামনে, উইদিন শর্ট টাইম সেদিন। ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো ভিডিওতে। আর দেশের ছেলেরা, মেয়েরা সকলেই হুঁশিয়ারি, তোমরা সব কিছু জানছো, বুঝতে পারছো, তোমাদের জানা বোঝার কিছু বাকি নেই। আগামী দিন কী হবে, ডক্টর ইউনূস আছে তাই, নাইলে কয়েক কোটি লোক এতদিন দুই দলে ধ্বংস করত। আবারও বলি, হাতে আমরা আছি। ধন্যবাদ, দেখা হবে আবার কোনো ভিডিওতে।